আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহ। খ্রিস্টান মিশনারিদের যে ইসাই ধর্ম নামক যে প্রতারণা, সে বিষয়ে কার্যপদ্ধতি ও চক্রান্তের ধরন, এইটা আপনাদেরকে এই বিষয়ে দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাবো বলেছিলাম গত ভিডিওতে। তো দ্বিতীয় পর্বে আপনারা জানতে পারবেন ইসাই মুসলিম তথা খ্রিস্টান মিশনারিদের যে কার্যপদ্ধতি ও চক্রান্তের ধরন। 1. ইসলামী সংস্কৃতি ধারণ করে খ্রিস্টান তাবলিগ অর্থাৎ খ্রিস্টান ধর্ম প্রচার করা। ইসলামিক পরিভাষা, ইসলামিক সংস্কৃতি ব্যবহার করে। আরবি ভাষায় বাইবেলকে বলা হবে, আরবিতে যিশুকে ঈসা বলবে, বিভিন্ন নবী রাসূলদের নাম আরবিতে তারা এখানে লেখে প্রকাশ করবে, এবং বিভিন্ন বাইবেলের যে আয়াত আছে এগুলারে কোরআনের আয়াতের মতো সাজিয়ে তারা ওইভাবে প্রচার করবে, যাতে আপনি বুঝতেই পারেন না এটা বাইবেল না কোরআন থেকে পড়তেছে। তো এটা যারা আলেম ওলামা আছেন এবং জ্ঞানী ব্যক্তিরা থাকবেন তারাই বুঝতে পারবে অবশ্যই সেটা। আরবি কোরআন যেরকম আমরা সুন্দর করে তেলাওয়াত করি, এইরকম করেই তারা তেলাওয়াত করবে এটাকে। তারা মাথায় টুপি পরবে, কেউ পাগড়ি পরবে, কেউ দাড়ি রাখবে লম্বা করে, তো এরপরে পাগড়ি জুব্বা পাঞ্জাবি যাই পরে তারা মানে এক কথা ইসলামিক সাংস্কৃতিক মানে তারা ব্যবহার করবে। ইসলামিক যে জিনিসগুলো আছে ওই লেভেলটাই তারা লেবাসগুলা ব্যবহার করে তারা আপনাকে ধোঁকা দিবে। নাম যেমন আব্দুল্লাহ, ফারুক, মারিয়াম, মুহাম্মদ, তারপরে আছে বিভিন্ন মুজাহিদ, মাহমুদ, খলিল, ইব্রাহিম, এরকম বিভিন্ন নামে তারা নামকরণ করবে, তাদের নাম এইরকম নাম নিয়ে আসবে আপনার কাছে। দ্বিতীয় হচ্ছে পোশাক, পাঞ্জাবি, হিজাব, মহিলারা হিজাব পরে আসবে। ভাষা আরবি ও ইসলামিক পরিভাষা ব্যবহার করবে তারা। তারপর কিন্তু আকীদা থাকবে তাদের খ্রিস্টান, তারা মুসলিম না। তারা এই মুসলিমদের মতো বেশভূষা ধারণ করবে, কিন্তু তারা মুসলিম থাকবে না, তারা হবে খ্রিস্টান। আপনাকে বুঝতেই দিবে না তারা যে খ্রিস্টান। তারপর তাদেরকে এভাবে মানে গড়ে তোলা হয়েছে, তাদেরকে এভাবে শিক্ষা দেওয়া হয়েছে আমেরিকা এবং বিভিন্ন ইউরোপীয় বিভিন্ন চার্চ থেকে, বিভিন্ন গির্জা, খ্রিস্টানদের যে মিশন আছে ওইখান থেকে তাদেরকে এইরকম ভাবে টাকা খরচ করে, তারা এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা এই শিক্ষা দিবে শুধু মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য, মুসলিমদেরকে গুমরা বানানোর জন্য। কোরআনের বিকৃত অনুবাদ ও ব্যাখ্যা করবে তারা। ঈসা আলাইহিস সালাম এর বিষয়ে আয়াতগুলোকে এমন ভাবে ব্যাখ্যা করা যাতে তিনি খ্রিস্টান ঈশ্বর পুত্র প্রমাণিত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ আপনাকে কোরআন শরীফের আয়াত ঠিকই আপনাকে শোনাবে, কিন্তু ওইটার এমন ব্যাখ্যা করবে যেন ঈসা আলাইহিস সালামকে, তারা যিশুকে যেন এই ঈশ্বরের পুত্র অর্থাৎ আল্লাহর পুত্র বলে তারা চিত্রায়িত করবে, মানে প্রমাণ করতে চাবে যে যিশু খ্রিস্ট ছিল আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এইরকম ভাবে তারা আপনাকে ধোঁকা দিবে ধীরে ধীরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলের জন্য আদর্শ নয়, বরং আরবদের সংস্কারক বলা হবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের জন্য শুধুমাত্র প্রেরিত করা হয়েছিল, আরবের জন্য তিনি শুধু নবী ছিলেন, এইটাই তারা প্রমাণ করতে চাবে। কোরআনের একটি আয়াত আছে এরকম যে, হে নবী, আপনি এই মক্কার চতুর্পাশের চতুর্দিকের লোকদেরকে দাওয়াত দিন বা ইসলামের পথে তাদেরকে দাওয়াত দিন, তাদেরকে হেদায়েতের বাণী শোনান। তো এই আয়াতকে তারা বলবে যে এটা শুধুমাত্র আরব, মক্কার চতুর্দিক মানে হচ্ছে পুরা পৃথিবীর মিডিলে অর্থাৎ সেন্টারে হচ্ছে মক্কা, এখান থেকে চতুর্দিক মানে হচ্ছে পুরা পৃথিবী জুড়া। কিন্তু তারা আপনাকে ভুলভাল বুঝিয়ে বলবে যে মক্কার শুধু মক্কার আশেপাশে অর্থাৎ আরব। তো এইভাবে বলবে আপনাদেরকে। 3 নম্বর আছে নতুন ইসলামী বাইবেল প্রকাশ, অর্থাৎ নতুন ইসলামিক বাইবেল প্রকাশ করবে, সেটা মানে আরবি ভাষায় প্রকাশ করবে, কিন্তু আপনি বুঝতেই পারবেন না এটা বাইবেল না কোরআন শরীফ, আপনি মনে করবেন এটা কোরআন শরীফ। ওরা আপনাকে বাইবেল থেকে এই কোরআনের আয়াতের মতো বানিয়ে আপনাকে শোনাবে, কিন্তু ওইটা হবে বাইবেল। তারা এমন বাইবেল অনুবাদ করে যেখানে সূরার মতো বিন্যাস রাখা হয়, আরবি শব্দ ব্যবহৃত হয় যেন মুসলমানদের বিভ্রান্ত করা যায়। এরকম ভাবে এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান ও মিডিয়ার মাধ্যমে প্রভাব বিস্তার করা। তারা এনজিও এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাকে এই
প্রভাব বিস্তার করবে এটার পক্ষে। যেমন বাড়ি বাড়ি গিয়ে ওই যে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, বিয়ে শাদী না কইরা ওই কিভাবে এই সন্তান হবে না, কন্ডম ইউজ করা, ইনজেকশন দিয়ে 1টি বাচ্চা 2টি বাচ্চা হলে ইনজেকশন দিয়ে আপনার যৌন ক্ষমতা নষ্ট করা, বাচ্চা বেশি না নেওয়া, আরো বিভিন্ন ধরনের প্রলোভন আপনাকে দেখাবে। এইরকম এই মেয়েগুলা, সুন্দর সুন্দর মেয়েগুলাকে আপনার বাড়িতে পাঠায় গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায়। এইগুলা হচ্ছে খ্রিস্টান মিশনারিদের একটি অংশ। তো এই এনজিও থেকে সাবধান থাকবেন। এনজিও হ্যাঁ, তারা যদি আসে তাদের সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু তাদের কাছ থেকে সাবধান থাকবেন, এটাই আমার উপদেশ। মুসলিম দেশগুলোতে উন্নয়নের নামে এনজিওর ছদ্মবেশে খ্রিস্টান দাওয়াত দেয় ওরা, বুঝতে পারতেছেন তো? স্কুল ও শিক্ষাক্রমে ইসলাম ও খ্রিস্ট ধর্মের মেলবন্ধন শেখানো, মেলবন্ধন শেখানো, অর্থাৎ ওরা তো আপনাকে সরাসরি এসে বলবে না যে তোমরা খ্রিস্টান হও, এটা না। আপনার পিছনে মাস কি মাস, বছরের পর বছর শ্রম দিবে, আপনাকে এত সহজে বলবে না। আপনাকে এমন একটা ফাঁদে ফেলাইবে, আপনাকে এমন একটা ফাঁদে ফেলানোর পর তারা তাদের ওই কাঙ্ক্ষিত সময় আসার পরেই আপনাকে তারা খ্রিস্টান হতে বলবে, এর আগে না। আর আপনাকে বলবেও না, অনেক আছে খ্রিস্টান হতে বলবে না, শুধু আপনাকে কি ভুল পথে পরিচালনা করলেই হয়, আপনাকে রাস্তা থেকে সরিয়ে আপনাকে খাদে ফেলতে পারলেই হয়, রাস্তার নিচে আপনি পড়লেই হয়, তাইলেই তো আপনি অ্যাক্সিডেন্ট করছেন। তো ইসলাম থেকে আপনাকে সরাইয়া আপনাকে যদি ভুল পথে শিরিক এবং বিদআত, কুফরি এইগুলাতে নিয়ে ফেলতে পারে, তাইলেই তো হয়। তারা তো ওইটা বলে না সরাসরি যে খ্রিস্টান হয়ে তার মতো ধর্ম মানতে হবে না। তাদের উদ্দেশ্য হলো আপনাকে মূল পথ থেকে, ইসলামের যে মূল ভিত্তি ওইখান থেকে সরাইয়া দেওয়া। ওইখান থেকে সরাইতে পারলেই তো আপনি কাফের হন, মুশরিক হন। যারা বুঝে তারা তওবা করে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। সোশ্যাল মিডিয়া ইসলামী ভিডিওর নামে ইসাই আকীদা প্রচার করে তারা। এইগুলো হচ্ছে এনজিওর নামে বা মিডিয়ার মাধ্যমে তারা খ্রিস্টান ধর্ম প্রচার করে, কিন্তু আপনি বুঝতেই পারবেন না। এটা আপনি মনে করতেছেন যে এটা ইসলামিক কোনো অনুষ্ঠান বা ইসলামিক কোনো কিছু, কিন্তু না, ওইটা খ্রিস্টান। এবং বাংলাদেশ ও উপমহাদেশে এর প্রভাব কিরকম? বাংলাদেশে 1980 সাল থেকে বিভিন্ন এনজিও, মিশনারি স্কুল, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি প্রকল্পের আড়ালে তারা ধীরে ধীরে এই কর্মকাণ্ড চালাতে থাকে। বিশেষত দরিদ্র ও অশিক্ষিত জনগণের মাঝে তারা এই কাজগুলা বেশি করে থাকে। কি বলছি? বিশেষত দরিদ্র ও অশিক্ষিত জনগণের মাঝে তারা এটা করে থাকে। গরিব মানুষ শিক্ষার তারা দিন আনতে পান্তা পুরায়, তারা শিক্ষা গ্রহণ করবে কিভাবে? ছোটবেলা ছোট বাচ্চা কাচ্চা টাকার অভাবে, বিভিন্ন অভাবে তারা স্কুলে দিতে পারে না, ওই বাচ্চাগুলা শিক্ষা অর্জন করতে পারে না। তো ওরা কিভাবে বুঝবে শিক্ষা অর্জন না করতে পারলে? তারপর দারিদ্র, তারপর ভয় দেখায়, তারা বিভিন্নভাবে আপনাকে সাহায্য করবে, গরু কিনে দিবে, ছাগল কিনে দিবে, আপনাকে চিকিৎসার জন্য টাকা দেবে, আপনাকে চাকরি দিয়ে দিবে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপনাদেরকে কি করে তারা কাফির বানিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে তাদের মিশনারি ফাঁদ, আপনাকে এই ফাঁদ বুঝতে হবে। তারপর ঈসার প্রতি ভালোবাসা ইসলামে আছে, যেমন ঈসা আলাইহিস সালামের প্রতি ভালোবাসা কিন্তু ইসলামে যথেষ্ট আছে। সেই ভালোবাসা ওদের কাছ থেকে আমরা নিতে হবে না, মিশনারি বা খ্রিস্টানদের কাছ থেকে আমরা এই ফাঁদে ফেলে ঈসা আলাইহিস সালামের প্রতি ভালোবাসা নিতে হবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঈসা আলাইহিস সালামের প্রতি ভালোবাসা যথেষ্ট, সর্বোচ্চ ভালোবাসা মুসলমানদেরকে বলা হয়েছে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করতে এবং ভালোবাসতে, নবী হিসাবে তিনাকে মানতে। খ্রিস্টানদেরকে আমরা গালি দিব না, ঈসা আলাইহিস সালামকে গালি দেব না, মিশনারিদেরকে আমরা গালি দেব না, কিন্তু আমরা তাদের ফাঁদ সম্পর্কে বুঝতে হবে। আপনাকে বুঝতে হলে আপনি অবশ্যই ভিডিও আমার সবগুলা পর্ব দেখবেন, তবেই বুঝতে পারবেন, আর নয় আপনি বুঝতে পারবেন না। ঈসার প্রতি ভালোবাসা ইসলামেই আছে, এরকম কথা বলে প্রলুব্ধ করে। ঈসার প্রতি ভালোবাসা আছে ইসলামে এইরকম বলে আপনাকে কি করে প্রলুব্ধ করে ওই তাদের এই দলে যাওয়ার জন্য। তারপর আপনাকে ওই ফাঁদে ফেলে, যেমন চাকরি, চিকিৎসা, শিক্ষা ইত্যাদির সুযোগ দিয়ে আকৃষ্ট করে আপনাকে। তারপর ইসলামিক নামদারি খ্রিস্টানদের দিয়ে বর্ণনা করায় যে আমি মুসলিম কিন্তু ঈসাকে ভালোবাসি, তিনি আমার মুক্তির পথ।
ঈসাকে মানে আপনার একজন মুসলমানদের মতো পোশাকধারী, আলেমদের মতো দেখতে, খুব সুন্দর চেহারা, খুব সুন্দর জুব্বা টুপি পাঞ্জাবি, মনে হবে যেন একজন আলেম, মসজিদের ঢাকা বাইতুল মুকাররমের বড় আলেম, এমন দাড়ি বেশভূষা। তাকে এইরকম মানুষ দিয়ে আপনাকে বুঝাবে যে হ্যাঁ, আপনি বলবেন হ্যাঁ আলেম, উনি একজন আলেম বা একজন হুজুর মানুষ, উনি কি কম বুঝে? আমাদের সমাজে আছে না যে হুজুর মানুষ, হ্যাঁ ওই হুজুর এত বড় হুজুর, উনি কি কম বুঝে? উনি তো অবশ্যই বেশি বুঝে। ওই রকম ভাবে আপনাদেরকে বুঝিয়ে, ভুলভাল বুঝিয়ে আপনাদেরকে খ্রিস্ট ধর্মে নিয়ে দীক্ষিত করে। তো এই হচ্ছে ওদের ফাঁদ। আমি ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ষড়যন্ত্রের স্থান কি, আমি পরবর্তীতে তৃতীয় পর্বে আমি আবার আপনাদেরকে তৃতীয় পর্বে বলবো। সেই বিষয়ে আপনারা তৃতীয় পর্ব দেখুন। ভিডিও লম্বা হলে দেখতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়। ভিডিও লম্বা হলে অনেক সময় অনেকে দেখতেও চায় না, বুঝতেও পারে না। সেই জন্য ছোট ছোট পর্ব হলে বুঝতে সহজ। আর আপনাদের ভালো লাগলে, আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজনকে জানাতে চাইলে নিশ্চয় আপনারা জানবেন, এবং আপনাদের আশেপাশের যারা আছে মুসলিমদেরকে, যারা বুঝে না তাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। পারলে ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে আলেমুল আমাদের, অনেক ডক্টর জাকির নায়েকের, তারপর আহমদ দিদাত রহিমাহুল্লাহ, উনাদের ভিডিও আছে, আরো ভালো ভালো আলেমদের, ভালো ভালো ইসলামিক স্কলারদের ভিডিও আছে। আপনারা সেখান থেকে সেইগুলো শুনতে পারেন। সেইগুলা আপনারা শুনবেন না, শুধু প্রচারও করবেন সাথে। আপনি নিজেও যতটুকু পারেন শিক্ষা করে আপনি নিজেও প্রচার করেন। তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।